দুনিয়াবি বিপদ আপদ যেমন আল্লাহর শাস্তি হিসেবে আসে, পরীক্ষা হিসেবেও আসে। মুমিন ব্যক্তিদের দুনিয়াতে ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করার ঘোষণা দিয়ে কুরআনে আল্লাহ বলেছেন, তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি এ সব কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। কিছু হাদিস থেকে বোঝা যায়, দুনিয়াবী বিপদে জর্জরিত হওয়া অনেক ক্ষেত্রে আল্লাহর নেক বান্দা হওয়ার আলামতও হতে পারে। দুনিয়াবী বিপদে ফেলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন। মুসআব ইবনে সাদ তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয় কারা? তিনি বললেন, নবীগণ, এরপর যারা ভালো মানুষ তারা, এরপর যারা ভালো তারা। একজন তার দিনদারির অনুপাতে পরীক্ষায় নিপতিত হয়। যদি সে তার দিনে মজবুত হয় তবে তার পরীক্ষাও তুলনামূলকভাবে কঠোরতর হয়। আর সে যদি দিনের ক্ষেত্রে দুর্বল ও হালকা হয় তবে সে তার দিনদারির অনুপাতেই পরীক্ষার সম্মুখীন হয়। এভাবে বান্দা বিপদ আপদে পড়তে থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে এমন মুক্তভাবে বিচরণ করতে থাকে যে তার উপর আর কোনো গুনার দায় থাকে না।